ডিম কষা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না, এইটুকু কথা দিতে পারি। অসাধারণ টেস্ট হয় এইভাবে ডিমটি রান্না করলে। ডিমের এই স্বাদ হয় দুর্দান্ত সুস্বাদু, যা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথম ডিমগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোর মধ্যে আমরা কাট লাগিয়ে নিচ্ছি। এই ডিমগুলোকে কাটটা লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে, যাতে ভালোভাবে নুন আর হলুদটা মাখানোর সময় সুন্দরভাবে এর মধ্যে ভেতরে চলে যায়, বা মশলা কষানোর সময়তেও খুব সুন্দরভাবে এর মধ্যে প্রবেশ করে মশলাটা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর এই রান্নার জন্য আমরা একটুখানি ব্যবহার করছি সামান্য নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। বেশিক্ষণ মাখালে এটার গায়ের যে অংশটা সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাই আমরা খুব একটা বেশি সময় মাখিয়ে রাখবো না। তো চলো রান্নাটা শুরু করার জন্য এবার একটা কড়াই চাপিয়ে নিই। তো আমরা এখন নিয়েছি একটি কড়াই, আর কড়াইয়ের মধ্যে আমি রান্নার জন্য বেশ কিছুটা সাদা তেলের ব্যবহার করব। সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রি হিট হয়ে গেলে তাতে সামান্য ব্যবহার করব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য এখানে নুন। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এবার আমরা ডিমটাকে একটু ভাজা করে নেব। এইভাবে ডিম যদি ভাজা করা হয় তাহলে ডিম কিন্তু ফাটে না, এবং ডিমের গায়ে যে খোসা সেটাও কিন্তু খুব শক্ত হয় না, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো দেখো এইভাবে যদি ডিম রান্না করো বা ডিম ভাজো, খেতে দারুণ সুস্বাদু হয়। দেখো কয়েক সেকেন্ড পর কিন্তু আমাদের ডিমটা এখানে ভাজা হয়ে গেছে। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো ততক্ষণ পর্যন্ত সকলের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ডিম ভাজা হয়ে গেছে, এরপর আমরা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে, সামান্য সাদা জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে রাখা পেঁয়াজটাকে তেলের মধ্যে আমরা বেশ অনেকটা সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমাদের বাদামি বর্ণের হয়ে যাবে তখন আমরা এখানে ব্যবহার করব আগে থেকে কেটে রাখা আলু। এটা তোমরা চাইলে একটু সেদ্ধ করেও নিতে পারো। তো আমার যেহেতু আলুগুলো এটা চন্দ্রমুখী আলু, তো সেই জন্য কিন্তু চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখো এখানে আলুটা দিয়েও কিন্তু কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এবং এখানে মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি বেশ কিছু উপকরণ। আমি এই রান্নাটির জন্য নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে, বেশ কিছুটা টমেটো, আদা, সামান্য রসুন, আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো দেখো এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে থেকে আমরা পেস্টটা দিয়ে, এবং মিক্সার গ্রাইন্ডারের বাটিটাকে ধোয়া জল আমরা সামান্য এখানে ব্যবহার করব। এই আলু আর পেঁয়াজটাকে কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে একটা সুন্দর বেরেস্তার গন্ধ বের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজেছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, সামান্য চিনি। সমস্ত কিছু সহযোগে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এরপর সামান্য ঝোল দেব। বাট তার আগে কিন্তু আমরা এখানে ডিমটা যেটা আগে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। ডিমটা আস্তে ধীরে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে যে যতটা পরিমাণ জল খাবে ঠিক ততটা পরিমাণ জলের ব্যবহার করে তোমরা ঝোলটা বানাতে পারো। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো যে তোমাদের ডিম কষার এই কনসিস্টেন্সিটা কতটা ঝোলের দরকার। সেই মতন গরম জল অ্যাড করে তোমরা কিন্তু তোমাদের পরিমাণ কম বা বেশি বানিয়ে নিতে পারো। তো চলো এবারে হচ্ছে ডিম আর আলু বেশ কিছুক্ষণ একটু কুক হতে থাক। এর মধ্যে ব্যবহার করবো একটা স্পেশাল মশলা, সেটা বলছি তোমাদের। এই স্পেশাল মশলার কারণেই কিন্তু ডিমটা হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু, যেটার কোনো তুলনা নেই। ডিম খাচ্ছ না মাংস খাচ্ছ সেটা বুঝতেই পারবে না।
তো চলো, ডিমটাও এখানে ফুটে গেছে, আর ডিমটা সেদ্ধ হওয়ার জন্য, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বাকি আছে। তো একটু সময় কুক হতে থাক। এরপর আমরা এখানে ব্যবহার করব বেশ দুটি উপকরণ। তো এটা দিলেই কিন্তু এই ডিমের স্বাদ হয়ে যায় অসাধারণ, যেটা ভাত, লুচি, পরোটা, পোলাও এগুলোর সাথে দারুণ লাগে। এখন আমরা ব্যবহার করছি বেশ কিছুটা জায়ফল, জয়িত্রীর গুঁড়ো, আর আগে থেকে তো গোটা গরম মশলা আমরা ব্যবহার করেছিলাম, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এই জায়ফল, জয়িত্রীর গুঁড়ো আর গরম মশলাটা পরে এই ডিমের কারি বা ডিমের তরকারি, এই ডিম রেসিপিটি অসাধারণ হয়। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ